এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কষ্টকর, কিন্তু সবসময় যে হাতের কাছে ইলিশ মাছ থাকে এটাও কিন্তু একদমই অসম্ভব। এই আচারটা যদি আপনি খান তাহলে কিন্তু একদমই ইলিশ মাছের যে ফিলটা সেটা কিন্তু পাবেন। এটা কিন্তু ইলিশ মাছ, তার সাথে রসুন, তার সাথে চুই, এই সব কিছু মিলিয়ে এই আচারটা বানানো হয়। আর এখন কিন্তু আমরা আছি চাঁদপুরের বড় স্টেশন, বাংলাদেশের সব থেকে বড় ইলিশের আড়তে, যেখান থেকে কিন্তু এইরকম একদম ফ্রেশ টাটকা ইলিশ মাছ সংগ্রহ করে এই আচারটা বানানো হয়। এই ইলিশ মাছ আচারের বানানোর প্রক্রিয়াটা খুবই সিম্পল। প্রথমেই বাজার থেকে ফ্রেশ ইলিশ মাছ সংগ্রহ করে সেটাকে কাটা হয়, তারপর খুব সুন্দর করে ধুয়ে সেটার সাথে হলুদ ও লবণ মিক্স করা হয়, তারপর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়। এরপরই একটি ব্লেন্ডারের মধ্যে অনেকক্ষণ ধরে এই জিনিসটাকে ভর্তা বানানো হয়, যার ফলে কিন্তু এইটা যখনই আপনি খাবেন এখানে কোনো রকমের কোনো কাটা ফিল করতে পারবেন না। এরপরে এটার সাথে বেশ কিছু সিক্রেট মশলা অ্যাড করে তার সাথে শুকনো মরিচ, রসুন, চুই ঝাল সব কিছু মিক্স করে চুলার মধ্যে অনেকক্ষণ জাল দিয়ে এত মজাদার একটা ইলিশ মাছের আচার বানানো হয়। যখনই আমরা এই আচারটা একটা প্লেটের মধ্যে ঢালতেছিলাম, আচারটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। ইভেন এটার মধ্যে কিন্তু একটা কাটাও নেই। সো যারা আসলে এই কাটার ভয়ে ইলিশ মাছ খেতে পারেন না, তারা কিন্তু এই ইলিশের আচারটা মাস্ট বি ট্রাই করতে পারেন। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আপনি যদি এইরকম একটা ইলিশের আচার খেতে চান তাহলে কিন্তু সাতকুঞ্জি পেজে এখনই অর্ডার করতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।